বিএনপি সরকার একদিকে এমনিতেই কঠিন ফাঁদে পড়ে যাচ্ছেন, আর একদিকে নতুন নতুন ফাঁদে পড়ছেন, আর একদিকে লোভে নিজেদেরকে সামাল দিতে না পেরে সবকিছু এলোমেলো করে ফেলছেন। এই বাস্তবতায় এখন বিএনপির সামনে আর কোনো উপায় নেই। তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের দ্বারস্থ হচ্ছে, আওয়ামী লীগের পা ধরছে। দর্শক অবাক হচ্ছেন যে বিএনপি সরকার এখন কোনো উপায় না পেয়ে আওয়ামী লীগের পা ধরছে? হ্যাঁ, এটা সামগ্রিক না, একটা কেস। দর্শক, ইউনূসের আমলে একটা সুন্দর নির্বাচন হয়েছে, বিসিবি নির্বাচন। তো ওই বিসিবি নির্বাচনে বিএনপি স্বপ্ন ভঙ্গ হয়েছে কিছুটা। দেখেন, হাসিনা পালানোর পর বাংলাদেশের যত সেক্টর আছে তার 95% দখল করেছে বিএনপি, আর 4-5% জামাত পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলোর 95% ছিল বিএনপি, অল্প কিছু জামাত পেয়েছে। জামাত সম্ভবত 2টা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের পন্থী, ইসলামী বিশ্ববিদ্যালয় আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন নাই, সেটা চলে গেছে। আরগুলো সব বিএনপি দখল করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, প্রক্টরিয়াল বডির 2জন জামাত পেত, জামাতপন্থী শিক্ষক, বাকিগুলো সব বিএনপি। এটা হচ্ছে সত্য কথা। এবং বাসস থেকে শুরু করে আরো যত প্রতিষ্ঠান আছে, সচিব, ডিসি, এসপি, ওসি, সব বিএনপি পন্থী, সব জায়গায় বিএনপি পন্থী ছিল। 95% বিএনপি পন্থী ছিল, আর 5% জামাতপন্থী পেত। এটা হচ্ছে সত্য কথা। বিএনপি ভেবেছিল যে বিসিবি তো তারা চোখ বুঝে পেয়ে যাবে, আর বাফুফে যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওটা তো এমনিতেই চোখ দখল করে নিয়েছে। তাবিতা ওয়াল ফুটবল ফেডারেশন দখল করেছেন, আরামসে খাচ্ছেন, কোনো টেনশন নাই। কিন্তু ক্রিকেট বোর্ডটা পারে নাই। ক্রিকেট বোর্ডটা আসিফ মাহমুদের কারণে বিএনপি একটা ধরা খেয়েছে। বিএনপি ভেবেছিল যে তামিম ইকবাল তাকে বিসিবির প্রেসিডেন্ট বানাবে। তামিম ইকবাল থাকতে আবার কে? কিন্তু তামিম ইকবাল ইউনূস সরকারও দালালি করেছিলেন, কিন্তু মাঝখানে বিএনপির সাথে মাখামাখি করতে যেয়ে আবার ইউনূস সরকারের গুড লিস্ট থেকে নাম কাটা গেছে, যার ফলে চেষ্টা করে তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হতে পারে নাই। বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন আপনারা জানেন যে সাবেক শিবির আমিনুল ইসলাম বুলবুল। এখন আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে দিবে এটা নিশ্চিত। আরো বেশ কয়েকজন সাবেক শিবির জামাতপন্থী বিসিবির পরিচালক আছে, অলরেডি অনেককে পদত্যাগ করাতে বাধ্য করেছে। মানে এটা থাকবে না, এটা এখন সময়ের ব্যাপার মাত্র। এখন বিএনপি পাগল হয়ে গেছে। এই যে আমিনুল ইসলাম এমপি পদে হেরে এখন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী। এই আমিনুল ইসলাম না আমিনুল হক কে জানে? আমিনুল আমিনুল বলি তাহলে ভালো হবে। এই পাগল হয়ে গেছেন যে বিসিবি দখল করতে হবে। এখন বিসিবি দখল এটা চাইলেই করা যায় না, কারণ অন্যায়ভাবে কোনো একটা বোর্ড ভেঙে দিলে মেয়াদ শেষ হওয়ার আগে যা ইচ্ছা তা করলে আইসিসির শাস্তির মুখোমুখি হতে হয়। কারণ বিসিবি এটা আইসিসির নিয়মে চলে। এটা একটা বাংলাদেশের হিসেবে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা সরকারের কোনো প্রতিষ্ঠান না। সেই জায়গায় সরকার চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না। এখন এবং এই যে আমিনুল ইসলাম বুলবুল, তার কি হবে, কি করবেন, তাকে ধরবে কি ধরবে না, তিনি দেশে এসেছেন, এটা আইসিসির উপর অনেক কিছু নির্ভর করে। একটা নিয়ন্ত্রক সংস্থা আছে ক্রিকেটের। এই জায়গায় দর্শক, এদিকে বিএনপি পাগল হয়ে গেছে। বিএনপি প্রতি ক্রীড়া সংগঠক যারা আছে, আমরা এখন বিসিবির পরিচালক হব, আমি আমিনুল ইসলাম, তামিম ইকবাল হা করে বসে আছেন, আমি হব বিসিবির প্রেসিডেন্ট। ইউনূস সরকার আমাকে অপমান করেছে, আমি কষ্ট পেয়েছি, আমি বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেট, আমি হাসিনার সাথে 5 আগস্টের আগে 3 দিন আগে 2 দিন আগে 3 আগস্ট দেখা করেছি, তাতে কি? আমি বাংলাদেশ ক্রিকেটের বালছুন, আমি বাম হাত দিয়ে ব্যাট করি, অমুক তমুক, অতএব আমাকে বিসিবির প্রেসিডেন্ট বানাতে হবে। এই জন্য পাগল হয়ে গেছে। কিন্তু বোর্ড ভেঙে দিলে আবার শাস্তির মুখোমুখি হতে হবে। এই জায়গায় কি করবে? একদিকে পাগল হয়ে গেছে, আবার মানে এই পরিস্থিতিতে আবার বিসিবির অনেককে পদত্যাগ করাতে বাধ্য করেছে। এখন দ্রুত নির্বাচন, আবার ওই নির্বাচনে অনিয়মের জন্য তদন্ত কমিটি গঠন করেছে। ওটা ভুজুং বাজুং তদন্ত কমিটি, কারণ মন্ত্রণালয় এভাবে তদন্ত কমিটি গঠন করতে পারে না, কারণ ওটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তদন্ত কমিটি কোঅপারেশন করেন নাই, সেখানে যান নাই, তাদেরকে সাক্ষী দেন নাই বা বক্তব্য দেন নাই। তারপরে ওই ভুং সাং একটা করে এই বোর্ড ভেঙে দেবে, তারপরে অনিয়মের কথা বলে অমুক তমুক সাজাবে, তারপরে বিএনপি তাদের মন মতো লোককে বিসিবির প্রেসিডেন্ট বানাবে। এই জন্য তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হতে এবং অন্যায়ভাবে এই বোর্ড ভেঙে দিয়ে যেন কোনো বেকায়দায় না পড়তে হয় আইসিসি থেকে, এজন্য সাকিব আল হাসানদেরকে ধরে, নাজমুল হাসান পাপনদেরকে ম্যানেজ করে, পাপনদের হাতে পায়ে ধরে, পাপন সাকিব এদের মাধ্যমে আইসিসি কে ম্যানেজ করা, ভারতপন্থী আইসিসি কে ম্যানেজ করার চেষ্টা করছে। দেখেন এখন এই যে বিএনপির লোকজন, এই ঘটনাটা কি? তামিম ইকবাল সাকিব আল হাসানের সাথে তো এমনিতেই যোগাযোগ, এটা তো ওপেন কথা।
সাকিব আল হাসানের মাধ্যমে নাজমুল হাসান পাপন ভাই কিন্তু ভ্যাকসিন করে চাকরি করতেন, তিনি এখন লন্ডনে আছেন। তা লন্ডনে যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ আইসিসির বিসিবির প্রেসিডেন্ট ছিলেন পাপন, তো এখন তিনি আইসিসিতে তার শক্তিশালী যোগাযোগ হবে। আইসিসি মানে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার নিয়ন্ত্রণ, মোদির পুত্ররা আইসিসি চালায়, আপনারা জানেন। এই হচ্ছে বিএনপির কাণ্ড। বিএনপি কত নিচে নেমেছে দেখছেন। এই বিসিবি লুটে পুটে খাওয়ার জন্য আওয়ামী লীগের পাদর্থ দ্বিধাবোধ করে নাই, পাপনের সাথে যোগাযোগ করছে বিএনপির লোকজন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটাই ফাঁস করে দিয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে লোবিং এ ব্যস্ত স্বনামধন্য ক্রিকেটার আসিফ মাহমুদ খবরে এসেছে। এরা কারা? এখানে মূল হচ্ছে তামিম ইকবাল। আমি বলে দিলাম, বিএনপির দালালেরা পাপনের পাদর্থ দ্বিধাবোধ করে নাই। সবশেষ বিসিবি নির্বাচনের সময় ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টা করেন উল্লেখ করে সাবেক এই ক্রীড়া উপদেষ্টা লেখেন, এর আগেও বিসিবি নির্বাচনের সময় বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ করা না হয় সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এই সব লবিং। ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থায় নজির আছে। আর এখন তো রাজনৈতিক হস্তক্ষেপ নোংরা ভাবে করছে। বুঝতে পারছেন পরিস্থিতি সামাল দিতে আওয়ামী লীগের পা ধরছে বিএনপি।